জয় নিতাই, জয় গৌর। মানব জন্মের এখানে শ্রীমদ্ ভাগবতে বলছেন মানব জন্ম নিলে তিনটে ঋণ থাকে। সেই তিনটে ঋণ কি কি? তিনটে ঋণ হচ্ছে, একটা হচ্ছে পিতৃঋণ। প্রথম হচ্ছে পিতৃঋণ, ঋষি ঋণ এবং দেব ঋণ। তাহলে পিতৃঋণ, ঋষি ঋণ আর দেব ঋণ, এই তিনটে নিয়ে মানব জন্মগ্রহণ করেন। তা এই তিনটে ঋণ যদি শোধ না করে, কারণ বলছে সকলেই দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ নিয়ে জন্মগ্রহণ করে থাকেন। যজ্ঞ সম্পাদন, অধ্যয়ন ও সন্তান উৎপাদন দ্বারা ঋণ থেকে মুক্তি লাভ হয়ে থাকে। তাহলে যজ্ঞ সম্পাদন, অধ্যয়ন ও সন্তান উৎপাদন দ্বারা ঋণ থেকে মুক্তি পায়। তিনটে ঋণ, এই তিনটে ঋণ থেকে যদি মুক্তি না হয় তাহলে তিনি বারবার জন্মগ্রহণ করার পাপ করে যাবেন। তাহলে প্রথম হচ্ছেন যজ্ঞ, দেব ঋণ আর ঋষি ঋণ। এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে তার সন্ততি, তার মুক্তি লাভ করা হচ্ছেন এই ঋণ, ঋষি ঋণ। এবং পিতৃঋণ হচ্ছেন সন্তান উৎপাদন করে এইবার গৃহস্থ ধর্ম ত্যাগ করবে। গৃহত্যাগের পূর্বে এই ঋণ পরিশোধ না করলে পতন অনিবার্য হয়। শাস্ত্রের কথা আমাদের সুন্দরভাবে আস্বাদন করিয়েছে পরম বুদ্ধিমান শ্রী বাসুদেব। এখনো পর্যন্ত আপনি ঋষি ঋণ ও পিতৃঋণ থেকে মুক্ত হতে পেরেছেন। এবার আপনি যজ্ঞ সম্পাদন করে দেব ঋণও পরিশোধ করে দিন। তাহলে বাসুদেবকে কথা নারদমুনি বলছেন যে এতদিন আপনি ঋষি ঋণ ও পিতৃঋণ এই দুটো শোধ করেছেন, এখন খালি যজ্ঞ করে দেব ঋণ শোধ করতে হবে। যজ্ঞ সম্পাদনের দ্বারাই দেব ঋণ শোধ করবে। তা আমরা সকলেই কিন্তু তিনটে ঋণে জর্জরিত। এই তিনটে ঋণ প্রত্যেকটা মানুষের কর্তব্য যে তিনটে ঋণ পরিশোধ করা। এই জন্য শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে এই ঋণগুলো নিজের অনুভূতির দ্বারাই হৃদয়ে আলিঙ্গন করতে হবে যে হ্যাঁ, আমার এই তিনটে ঋণ শোধ করতে হবে। আমি মানব জন্ম ধারণ করেছি, দেখো অন্য কোনো জনিতে ঋণ নেই, একমাত্র মনুষ্য জনিতেই ঋণ। কারণ মনুষ্য জনি হচ্ছেন মোক্ষের দ্বার, অন্য কোনো জনি মোক্ষের দ্বার হতে পারে না। শাস্ত্রে বলেছেন দুর্লভং মনুষ্য জন্ম দুর্লভ। এই দুর্লভের যে মনুষ্য জন্ম আমরা ধারণ করেছি, তাই এই তিনটে ঋণ শোধ করবার জন্য আমরা যেন অহৈতুক চেষ্টা করি না, করতেই হবে। চেষ্টা করেও করতেই হবে, কারণ যতদিন দেহ আছে করতে হবে, না হলে আমরা পতন হব, অন্য কোনো জনিতে গিয়ে আবার ঘোর চক্রের মধ্যে পড়ব। জয় নিতাই, সবাই আস্বাদন করবে যাতে তিনটে ঋণ শোধ করতে পারে। জয় নিতাই, রাধে।